আসসালামু আলাইকুম। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউবে আমি নতুন, আমি সেরকম কিছু জানি না, সেরকম কিছু পারিও না। তো যতটুকু পারি ততটুক দিয়ে চেষ্টা করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামান্য সাপোর্ট আমার জন্য অনেক বড় কিছু। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো এবার আমি আমার ব্লগটা শুরু করছি। যেহেতু রমজান মাস চলছে, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। তো আমি এখানে থাল বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। আমি কাজগুলো এগিয়ে দিলে মার একটু সুবিধা হয়। মা তো সারাদিন অনেক কাজ করে, কিন্তু তাও মার ক্লান্তি আসে না। ক্লান্তি আসলেও সে হয়তো সেটা বুঝতে দেয় না। তো মায়ের কাজে একটু হেল্প করলে মাও একটু রেস্ট পায়। সেই জন্য মায়ের কাজে হেল্প করা সবারই দরকার। এদিকে বাবা বাজার থেকে মাছ এনেছে, মা সেগুলো কাটছিল। আর এই ছোট্ট বিড়াল ছানাটা মাছ নেওয়ার জন্য ওত পেতেছিল। মাছগুলি অনেক তাজা ছিল। এগুলো আমাদের এলাকার বিলের মাছ। ছাদে আমার মায়ের লাগানো মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে। আর এখানে নয়নতারা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না? এবার দেখি লিচুর অনেক মুকুল এসেছে। ঠিক মতো যত্ন নিলে হয়তো বা লিচু খাওয়া যাবে। কি মায়া লাগছে এই বিড়াল ছানাগুলি দেখে। এদের মা এদেরকে ফেলে রেখে চলে গেছে। তো আমার মা দুধ গরম করে ডপার দিয়ে ওদেরকে খাওয়াচ্ছে। এইভাবে বাঁচিয়ে রেখেছে ওদের। আর এই রাজহাঁসগুলো দেখুন তো কেমন লাগে। এগুলো আমাদের পাশের বাসার। আর আমার ছোট বোন আমার জন্য গোলাপ তুলে এনেছে, সাদা গোলাপ। গোলাপ আমার যেহেতু ভালো লাগে। আর এই আলুটাকে আপনারা চেনেন? এগুলো হচ্ছে গাছ আলু। এগুলোকে আপনারা কী নামে বলেন কমেন্টে জানাবেন। আর আমার মায়ের পালা 3টি লক্ষ্মী হাঁস কি সুন্দর বসে আছে। আমি যেতেই আমাকে দেখে দৌড় দিয়েছে। তো বলতে বলতেই তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। যেহেতু রমজান মাস, রান্নাবান্নার প্রস্তুতি তো নিতেই হবে। এই যে আমার আপু বেগুন নিয়ে করার জন্য বেগুন কেটে রেখেছে, আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলু কেটে রেখেছে। আর এই যে বেগুনের জন্য বেসন মাখিয়ে নিচ্ছে। তারপরে এই তো রান্না শুরু করে দিল। আসলে আমার মায়ের কাজের সাহায্য সহযোগিতা আমরা বোনেরা সবাই করি। সবাই মিলেমিশে কাজ করতে ভালোও লাগে। তারপর একে একে সব ভাজা শেষ করে তারপর ছোলা ভুনা করে নিচ্ছিল। এই যে এটা হচ্ছে আলুর চপের জন্য বানিয়েছিল। শরবত রেডি করলো আমার ছোট বোন। তারপরে ইফতারের সময় হয়ে গেল। এইটাই ছিল আজকে আমাদের ইফতার। আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে দিনটি কেটে গেল, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।